গল্পের শুরুতে আমরা একটি দম্পতিকে দেখতে পাই, যেখানে ছেলেটির নাম আর্থার এবং মেয়েটির নাম নর্মা। তারা দুজনেই তাদের ছেলের সাথে আমেরিকার একটি সাধারণ জীবনযাপন করছে। একদিন সকালে তাদের বাড়িতে ডোরবেল বাজে। তখন নর্মা উঠে দরজা খোলে এবং দেখে যে কোনো একজন অচেনা লোক তাদের দরজার বাইরে একটি বাক্স রেখে কালো গাড়িতে করে চলে গেছে। নর্মা আর্থারকে সেই বাক্সটি দেখায় এবং তারা দুজনেই সেটি খোলে, যার ভেতরে একটি ছোট কাঠের বক্স পাওয়া যায়। তার ভেতরে একটি লাল বাটন থাকে যা কাচে ঢাকা একটি গম্বুজ দিয়ে সুরক্ষিত। সেই গম্বুজটি সরানোর জন্য একটি চাবিও দেওয়া থাকে। এর মধ্যে একটি নোট থাকে যাতে লেখা ছিল যে মিস্টার স্টুয়ার্ট বিকেল 5টায় দেখা করতে আসবে। আর্থার এবং নর্মা এতে খুব বেশি মনোযোগ না দিয়ে ফ্রেশ হয়ে জল খাবার খায় এবং তারপর প্রস্তুত হতে থাকে। এরপর আর্থার কাজে চলে যায় এবং নর্মা তার ছেলেকে স্কুলে নিয়ে যায়, যেখানে সে নিজেই পড়ায়। যখন নর্মা ক্লাস নিচ্ছিল তখন একটি ছেলে তার ডান পায়ের আঙ্গুল নিয়ে মন্তব্য করে। তখন নর্মা তার ডান পা দেখায়, যেখানে 4টি আঙ্গুল ছিল না। আসলে বহু বছর আগে নর্মার ভাই তার পায়ের উপর একটি বারবেল ফেলে দিয়েছিল। যখন সে ডাক্তারের কাছে গিয়েছিল তখন ডাক্তার তার পা এক্স-রে মেশিনে ঢুকিয়ে ভুলে গিয়েছিল, যার ফলে তার 4টি আঙ্গুলের টিস্যু নষ্ট হয়ে গিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর প্রিন্সিপাল নর্মাকে ডাকেন এবং বলেন যে আগে তার ছেলে স্কুলে ফ্রিতে ছাড় পেত, সেই সুবিধা আর দেওয়া যাবে না। এটা শুনে নর্মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, কারণ তাদের আর্থিক অবস্থা আগের থেকে ভালো ছিল না। স্কুলের ছুটি হওয়ার পর নর্মা তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং ফ্রেশ হয়ে টিভি দেখতে শুরু করে। ঠিক তখন ডোরবেল বাজে এবং যখন নর্মা দরজা খোলে তখন সে একজন লোককে দেখতে পায় যার অর্ধেক মুখ ঝলসে গেছে। তাকে দেখে নর্মা অদ্ভুত লাগে। সেই লোকটি বলে যে সে স্টুয়ার্ট, সেই সকালে বাক্সটি রেখেছিল। নর্মা স্টুয়ার্টকে ঘরের ভিতরে ডেকে নেয়। স্টুয়ার্ট কাঠের সেই ছোট বাক্সটি তার কাছে নিয়ে আসে এবং জানায় যে যদি তুমি বা তোমার স্বামী এই বাক্সে লাগানো লাল বাটনটি চাপো তাহলে তোমরা $1 মিলিয়ন পাবে। কিন্তু এর বদলে এমন একজন ব্যক্তির প্রাণ যাবে যা তোমরা চেনোই না। সে একটি ব্রিফকেস বের করে যার মধ্যে $1 মিলিয়ন ছিল এবং তা থেকে সে নর্মাকে $100 একটি নোট দেয় এবং বলে যে যেহেতু সে তাকে ঘরে আসতে দিয়েছে তাই এটা সে রাখতে পারে। স্টুয়ার্ট আরও বলে যে তাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য 24 ঘন্টা সময় আছে। এরপর সে আবার আসবে। এরপর আমরা আর্থারকে দেখি যে নাসাতে কাজ করে। সে মহাকাশে যাওয়ার জন্য আবেদন করেছিল এবং পরীক্ষা দিয়েছিল, কিন্তু সে জানতে পারে যে সে সাইকোলজিক্যাল টেস্টে ফেল করেছে, যার কারণে সে মহাকাশে যেতে পারবে না। এটা জেনে আর্থার বিশ্বাস করতেই পারে না এবং সে খুব দুঃখিত হয়। যখন আর্থার বাড়ি ফেরে তখন নর্মা তাকে জানায় যে স্টুয়ার্ট নামের একজন অদ্ভুত দেখতে লোক বাড়িতে এসেছিল এবং সে বাক্সটি নিয়ে একটি প্রস্তাব দিয়েছে। যদি তারা এই বাক্সের লাগানো লাল বাটনটি চাপে তবে তারা $1 মিলিয়ন পাবে, কিন্তু এর বদলে এমন একজন ব্যক্তির প্রাণ যাবে যাতে তারা চিনেই। নর্মা এবং আর্থার এই প্রস্তাব নিয়ে দ্বিধায় পড়ে যায় যে অবশেষে তাদের লাল বাটনটি চাপা উচিত কিনা। নর্মা ভাবে যে যদি সে বাটনটি চাপে তবে কোনো অচেনা লোক মারা যাবে যাকে সে চিনে না, কিন্তু সে নিজের সুবিধার জন্য কারো প্রাণ নিতে চায় না। যদিও তার এটাও মনে হয় যে যদি তারা $1 মিলিয়ন পেয়ে যায় তবে তাদের জীবন পুরোপুরি বদলে যেতে পারে। আর্থারের কাছে এই সব বাজে কথা মনে হয় এবং তার মনে হয় কেউ তাদের সাথে মজা করছে। তাই সে বাক্সটি খুলে দেখে, কিন্তু তার ভেতরে কিছুই খুঁজে পায় না। দুজনেই রাতভর এই বিষয় নিয়ে ভাবতে থাকে এবং পরের দিন সকালে নর্মা ও আর্থার লাল বাটনটি চাপা নিয়ে কথা বলে। তারপর নর্মা অবশেষে সেই লাল বাটনটি চেপে দেয়। কিছুক্ষণ পরে স্টুয়ার্ট তাদের বাড়িতে আসে এবং তারা বাটনটি চেপেছে কিনা তা জিজ্ঞেস না করেই একটি ব্রিফকেস দেয় যার মধ্যে $1 মিলিয়ন ছিল এবং সে তার কাঠের বাক্সটি ফিরিয়ে নেয়। এটা দেখে নর্মা এবং আর্থার হতবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে যে কেউ কি মারা যাবে। স্টুয়ার্ট বলে যে এটা তো হয়েই থাকবে। এটা শুনে আর্থার স্টুয়ার্টকে টাকা ফিরিয়ে দিতে চায় এবং বলে যে তার এটা দরকার নেই, কিন্তু স্টুয়ার্ট টাকা ফেরত নিতে অস্বীকার করে এবং তার গাড়িতে করে চলে যায়। তবে আর্থার তার গাড়ির নম্বর টুকে নেয়। অন্যদিকে একটি বাড়িতে গুলি চলার শব্দ হয়, যা শুনে সেই বাড়ির প্রতিবেশী মহিলা পুলিশকে ফোন করে এবং যখন পুলিশ আসে তখন তারা একজন মহিলাকে মৃত অবস্থায় পায় যাকে গুলি করা হয়েছিল এবং তার মেয়েটি বাথরুমে ভয় পেয়ে লুকিয়েছিল। এই মামলার তদন্ত নর্মার বাবা করছেন, যিনি একজন পুলিশ অফিসার, এবং তিনি জানতে পারেন যে সেই মহিলাকে তার স্বামী হত্যা করেছে, যে নাসাতে কাজ করে। এরপরে আর্থার এবং নর্মা রাতে একটি ক্রিসমাস ডিনার পার্টিতে যায়, সেখানে অনেক উপহার রাখা ছিল এবং আর্থারকে একটি উপহার বেছে নিতে বলা হয়। পার্টিতে একজন ওয়েটার থাকে, যে সেই ছেলেটি ছিল যে নর্মাকে তার ডান পা সম্পর্কে জিজ্ঞেস করেছিল এবং সে আর্থারকে 2টি আঙ্গুল দেখায়। আর্থার তখন দ্বিতীয় নম্বরযুক্ত উপহারের বক্সটি তোলে, যা হুবহু তেমন ছিল যেমনটি স্টুয়ার্ট তাদের দরজায় রেখে গিয়েছিল, যার মধ্যে সেই একই ছোট কাঠের বক্স এবং তার ভেতরে স্টুয়ার্টের একটি ছবি ছিল,
যা দেখে নর্মা এবং আর্থার চমকে যায়। পার্টিতে নর্মার বাবা উপস্থিত ছিলেন এবং আর্থার তাকে বলে যে তাকে একজন ব্যক্তির সন্ধান করতে হবে। সে তার গাড়ির নম্বর টুকে নিয়েছে। তিনি কি খুঁজে দেখতে পারেন? তিনি আর্থারকে সাহায্য করতে প্রস্তুত হন। এই পার্টিতে নর্মা এবং আর্থারের কিছু অদ্ভুত লাগে। তারা যার সাথেই কথা বলে তাদের নাক থেকে রক্ত বের হতে শুরু করে। নর্মা একটি টেলিফোন কল পায় যা স্টুয়ার্টের। সে বলে যে সে জানতে পেরেছে যে আর্থার তার সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করছে। সে আগেই সতর্ক করেছিল যে যদি তারা এমন করে তবে তারা দুজনে বিপদে পড়বে। এটা শুনে নর্মা ভয় পেয়ে যায় এবং আর্থারের সাথে তাড়াতাড়ি পার্টি থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ে। কিন্তু গাড়ির কাছে তারা নো এক্সিট লেখা দেখতে পায়, যার ফলে তারা দুজনে আরও বেশি ভয় পেয়ে যায়। যখন আর্থার এবং নর্মা বাড়ি ফেরে তখন তারা দেখে যে তাদের ছেলের জন্য যে বেবি সিস্টারকে রাখা হয়েছিল সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তাদের দেখে সে উঠে যায়। রাত অনেক হয়েছিল, তাই নর্মা আর্থারকে বলে যে সে যেন বেবি সিস্টারকে বাড়ি ছেড়ে দিয়ে আসে। আর্থার তাকে গাড়িতে বসিয়ে ছাড়তে বের হয়, কিন্তু রাস্তায় সে অদ্ভুত আচরণ করে এবং আর্থারকে অদ্ভুত প্রশ্ন করে, যেমন আলোতে দেখো। তারপর হঠাৎ তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে যায়। আর্থার তাকে জাগানোর চেষ্টা করে এবং তার ড্রাইভিং লাইসেন্স দেখে। তখন সে জানতে পারে যে তার আসল নাম অন্য কিছু এবং সে অন্য একটি শহরের বাসিন্দা। হঠাৎ বেবি সিস্টার জ্ঞান ফিরে পায় এবং তাকে বলে যে তোমার জীবন এখানে বিপদে রয়েছে, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। এরপর সে গাড়ি থেকে নেমে চলে যায়। ইউসি আর্থার বাড়ি এসে নর্মাকে জানায় যে বেবি সিস্টার রাস্তায় অদ্ভুত কথা বলছিল এবং সে তাদের কাছে নিজের পরিচয় গোপন করেছিল। রাতে আর্থারের ঘুম আসে না এবং যখন সে বেসমেন্টে যায় তখন সেখানে সে নার্সার একটি পুরনো গ্রুপ ছবি দেখতে পায়, যার মধ্যে স্টুয়ার্ট আছে এবং সে সময় তার মুখ ঝলসে যায়নি। আর্থার বুঝতে পারে না যে স্টুয়ার্ট কেন তার সাথে এসব করছে। পরের দিন আর্থার নর্মার বাবার সাথে দেখা করতে যায় এবং তখন সে জানতে পারে যে স্টুয়ার্টের গাড়ি মার্কিন সরকারের নামে রেজিস্টার করা আছে। এখানে আর্থার নর্মার বাবার কাছ থেকে একজন মহিলার সম্পর্কে তথ্য পায়, যাতে কিছুদিন আগে সন্ধ্যায় 4:45 গুলি করা হয়েছিল। ওদিকে নর্মাও যখন একটি সুপার মার্কেট কেনাকাটা করছিল ঠিক তখনই তার কাছে একজন ভীত মহিলা আসে, যে বলে তোমাদের ঘাবড়ানো উচিত নয়। যতগুলো দম্পতির পরীক্ষা নেওয়া হচ্ছে তাদের সাথে একটি শিশু অবশ্যই থাকে এবং যদি নর্মা এ সম্পর্কে আরও জানতে চায় তবে সেই মহিলা তাকে একটি নোট দেয় এবং লাইব্রেরিতে যেতে বলে। এতটুকু বলার পর সেই মহিলার নাক থেকে রক্ত বের হতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে যায়। এদিকে নর্মার বাবা সেই মহিলার বাড়িতে তদন্ত করার জন্য যায় এবং আর্থার তার সাথে থাকে। সেখানে আর্থার স্টুয়ার্টের একটি ছবি খুঁজে পায়, সেই সাথে লাইব্রেরির একটি বিভাগে থাকা একটি বইয়ের নাম এবং নাম্বার পায়। এরপর আর্থার লাইব্রেরিতে পৌঁছায় এবং ঠিক সেই সময় নর্মাও সেখানে পৌঁছায়। আর্থার বইটি খোলে, যার মধ্যে কাগজ কাটা অংশ এবং খবরের কাগজের খবর থাকে। আসলে কয়েক বছর আগে স্টুয়ার্ট কিছু বিজ্ঞানী এবং নভোচারীর সাথে মঙ্গল গ্রহে গিয়েছিল এবং যখন সে ছবি তুলেছিল তখন তার উপর বিদ্যুৎ পড়ে, যার ফলে তার মুখ ঝলসে যায়। নর্মাও সেখানে একটি ভিডিও চলতে দেখতে পায়, যা থেকে সে স্টুয়ার্টের গল্প বুঝতে পারে। এরপর নর্মা স্টুয়ার্টকে সামনে দেখতে পায় এবং সে তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। যখন আর্থার লাইব্রেরি থেকে বের হতে শুরু করে তখনই সে দেখে যে কিছু লোক তার পিছু নিচ্ছে এবং সে ঘাবড়ে গিয়ে লাইব্রেরির একটি হলে আসে। সেখানে আগে থেকে অনেকে বসেছিল এবং এখন সবার চোখ আর্থারের দিকে। ঠিক তখনই সেখানে একটি রহস্যময়ী মহিলা আসে, যাকে দেখে সবাই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। সেই মহিলা সোজা আর্থারের কাছে যায় এবং সে বলে যে সে স্টুয়ার্টের স্ত্রী, তার সাথে চলো। সে তাকে একটি ঘরে নিয়ে যায় যেখানে আর্থারের সামনে একটি জল তল এর মতো দৃশ্য ভেসে ওঠে এবং সেই জলে 3টি আলাদা আলাদা পোর্টাল দেখা যেতে শুরু করে। মহিলাটি বলে যে সে যদি তোমাকে এখান থেকে বাইরে বের হতে হয় তবে এই 3টির মধ্যে যে কোনো একটিতে প্রবেশ করতে হবে। আর্থার দ্বিধায় পড়ে যায়, কিন্তু তখনই তার ক্রিসমাস পার্টির সেই দিনের কথা মনে পড়ে যখন নর্মার ছাত্র তাকে 2টি আঙ্গুল দেখিয়েছিল। সেই ইশারাটি মনে রেখে আর্থার দ্বিতীয় পোর্টালটি বেছে নেয় এবং জলে ঝাঁপ দেয়। অন্যদিকে নর্মা যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি বেডরুমে খুঁজে পায়, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তার বিছানার ঠিক ওপরে একটি জলের মতো পোর্টাল খোলা ছিল এবং তার ভেতরে আর্থারকে দেখা যাচ্ছিল। যখন নর্মা তাকে স্পর্শ করে তখন হঠাৎ সে জল নিচে পড়তে শুরু করে এবং আর্থারও সোজা নর্মার কাছে এসে পড়ে যায়, ফলে ঘরে জলে ভরে যায়। অন্যদিকে নাসার 2জন কর্মকর্তা নিজেদের মধ্যে গুরুতর আলোচনা করছিল। তাদের মধ্যে একজন বলে যে যখন স্টুয়ার্টের ওপর বিদ্যুৎ পড়ছিল তখন তার শরীর মারাত্মকভাবে ঝলসে গিয়েছিল এবং তাকে মৃত ভেবে মর্গে রাখা হয়েছিল। কিন্তু যখন মর্গে থাকা লোকেরা স্টুয়ার্টের হাসির আওয়াজ শুনতে পায়
এবং গিয়ে দেখে তখন বুঝতে পারে যে সে এখনো বেঁচে আছে। তার মুখ ও শরীর পুড়ে গেলেও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছিল, মানে এখনো সে আর সাধারণ মানুষ ছিল না। নাসার কর্মকর্তারা বলে যে তাদের মনে হয় এখন এই স্টুয়ার্টকে কোনো উচ্চ শক্তি বা এলিয়ান ইন্টেলিজেন্ট এন্টিটি নিয়ন্ত্রণ করছে। এটা কোনো সাধারণ শক্তি নয়, বরং একটি সুপেরিয়র ইন্টেলিজেন্স যা মানুষের চিন্তা, অনুভূতি, সিদ্ধান্ত, নৈতিকতা এবং লালসার পরীক্ষা নিচ্ছে। আর এমন স্টুয়ার্টকে কাছে টেলিপ্যাথি, ভবিষ্যৎ দেখার ক্ষমতা এবং অন্যের মনের কথা পড়ার শক্তিও রয়েছে। এরপর তাদের মধ্যে একজন লোক স্টুয়ার্টের কাছে আসে এবং এখানে আমরা জানতে পারি যে স্টুয়ার্ট সরকারের অনেক সংস্থার পরিচালনা করছে। তার কাছে অনেক লাল বাটনযুক্ত বক্স এবং প্রচুর টাকা আছে। সেই লোকটি স্টুয়ার্টকে জিজ্ঞেস করে যে এই সব কতদিন চলবে। স্টুয়ার্ট উত্তর দেয় যে সে মানুষকে পরীক্ষা করছে। এই বক্স, বাটন এবং টাকা মানবজাতির জন্য একটি পরীক্ষা। প্রতিবার যখন কোনো ব্যক্তি বাটন চাপে, সে স্বার্থপরতা এবং লালসার পথ বেছে নেয়। যদি বেশিরভাগ লোক লালসা বশে বাটন চাপে, তবে তার অর্থ হলো মানবতা নৈতিকতাভাবে ব্যর্থ হচ্ছে, এবং এখনো পর্যন্ত এটাই হচ্ছে। যে লোকেরা লালসার বশে বাটন চাপে, সে তাদের শাস্তি দেয়। সেই রাতে আর্থার এবং নর্মা তাদের ছেলের সাথে একটি বিয়ের পার্টিতে যায়, কিন্তু পার্টিতে আর্থারের দম বন্ধ লাগছিল মনে হয়। তাই সে তাজা বাতাস নেওয়ার জন্য বাইরে আসে। তার পিছনে তার ছেলেও বাইরে আসে, এবং ঠিক তখন স্টুয়ার্টের লোকেরা তার ছেলেকে কিডন্যাপ করে নেয়। যখন নর্মা তাকে বাঁচাতে যায়, তখন তাকেও ধরে ফেলা হয়। আর্থার তাকে বাঁচাতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার কাছে নাসার একজন কর্মচারী আসে এবং বন্দুকের মুখে তাকে নিচের গাড়িতে বসিয়ে নিয়ে যায়। এই সেই কর্মচারী যে তার নিজ স্ত্রীকে গুলি করেছিল। গাড়িতে সে আর্থারকে জানায় যে স্টুয়ার্ট মানুষকে পরীক্ষা করার জন্য তাদের সাথে খেলা করছে। লোকেরা টাকার লালসায় বাক্সের লাল বাটনটি চেপে দেয় এবং সে বাটন চাপে সে টাকা পেয়ে যায়, কিন্তু অন্য কোনো অচেনা মানুষ মারা যায়। কিন্তু যখন পরের বার লাল বাটনটি অন্য কোনো মানুষ চাপে, তখন সে ব্যক্তি প্রথম বাটন চেপেছিল সেই ব্যক্তি মারা যাওয়া অথবা তার কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে দিয়ে তাকে মারিয়ে দেওয়া হয়। এভাবে যে বাটন চাপে তার পরিবারের নিজের পরের বার অন্য কারো লালসার শিকার হয়। কর্মচারীটি আরও বলে যে স্টুয়ার্ট আমাকেও বাধ্য করেছে যে আমি যেন আমার স্ত্রীকে মেরে ফেলি। আমি এমনটা করতে চাই, কিন্তু সে আমার মেয়েকে কিডন্যাপ করেছে। এখন সে আমাকে নিয়ন্ত্রণ করে। যেই মাত্র আমি তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করি, আমার নাক থেকে রক্ত বের হতে শুরু করে। সম্ভবত সে ওই অলৌকিক শক্তি বিদ্যুতের রশ্মি থেকে পেয়েছে। স্টুয়ার্ট সরাসরি গুলি করে কাউকে মারে না, বরং সে লোকেরা বাটন চাপে তাদের সে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যাতে তাদের নিজেদের ভুল বুঝতে পারে। কর্মচারীটি বলে যে যখন কোনো ব্যক্তি টাকা নিয়ে বাটন চেপে দেয়, যেমন আমি আমার স্ত্রী বাটন চেপেছিল, তখন সে আমার দ্বারা আমার স্ত্রীকে মারিয়ে দেয়। কর্মচারীটি আর্থারকে জিজ্ঞেস করে যে তুমি বা তোমার স্ত্রী কে বাটন চেপেছিল। আর্থার উত্তর দেয় আমার স্ত্রী নর্মা বাটন চেপেছিল। আর্থার তাকে জিজ্ঞেস করে আমার ছেলে কোথায় থাকবে। কর্মচারীটি বলে হয়তো তোমার ছেলে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। স্টুয়ার্টের একটি হোটেল পুলের জল পোর্টালের মতো কাজ করে। যখন তারা দুজন সেই হোটেলের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন রাস্তায় একজন ব্যক্তি সান্টা ক্লজের পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা দুজনেই গাড়ি থামিয়ে বোঝার চেষ্টা করে যে কি হচ্ছে। তখন একটি বড় ট্রাক দ্রুত গতিতে তাদের গাড়িতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় সেই কর্মচারীটি মারা যায় এবং স্টুয়ার্টের লোকেরা আর্থারকে ধরে সেই একই জায়গায় নিয়ে যায় যেখানে নর্মা ছিল। এরপর তাদের দুজনকে তাদের বাড়িতে ছেড়ে দেওয়া হয়। আর্থার এবং নর্মা ঘরের ভিতরে আসে। তখনই তারা তাদের রান্নাঘরে স্টুয়ার্টকে দেখতে পায়। সে তাদের বলে যে সে ভেবেছিল যে তারা দুজনেই সেই লাল বাটনটি চাপবে না, কিন্তু লালসার বশে তারা বাটনটি চেপে দিয়েছিল। স্টুয়ার্ট বলে তোমাদের ছেলের উপরে ওয়াশরুমে বন্ধ আছে। সে না শুনতে পাচ্ছে আর না তো দেখতে পাচ্ছে। সে আর্থারকে বলে তোমার স্ত্রী নর্মা সেই লাল বাটনটি চেপেছিল, তাই যদি তুমি চাও যে তোমার ছেলে সুস্থ হয়ে উঠুক, তবে তোমাকে নর্মাকে মারতে হবে। এটা শুনে আর্থার তার উপর বন্দুক তাক করে, কিন্তু স্টুয়ার্ট বলে যে তাকে মেরে কিছুই হবে না। তোমার কাছে নিজের ছেলেকে বাঁচানোর একমাত্র পথ হলো নর্মাকে মারা। নর্মা তার ছেলেকে এই অবস্থায় কষ্টে দেখতে পাচ্ছিল না। তার মনে হয় যে এই সবের কারণ ছিল তার লালসা। তাই সে আর্থারকে বলে যে সে যেন তাকে মেরে ফেলে। অন্যদিকে কেউ একজন লাল বাটন চাপে এবং এখানে আর্থার না চাইলেও নর্মাকে গুলি করে মেরে ফেলে, যার ফলে তার মৃত্যু হয়। এরপরে সে ওয়াশরুমে যায় এবং দেখে যে তার ছেলে ঠিক হয়ে গেছে। কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং আর্থারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর স্টুয়ার্ট একটি বাড়িতে বক্স রেখে চলে যায়। এই চলচ্চিত্র থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে লোকেরা শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য অপরিচিতদের প্রাণ নিতে পারে, এবং একই সাথে চলচ্চিত্রটি শেষ হয়। বন্ধুরা, যদি আপনারা একটি লাল বাটন পান যা চাপলে কোনো অপরিচিত ব্যক্তির মৃত্যু হবে,
কিন্তু বদলে আপনারা ১ কোটি টাকা পাবেন। তবে কি আপনারা সেই বাটনটি চাপবেন? যদি চাপেন কেন? এবং না চাপেন তো কেন? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী সিনেমার ব্যাখ্যাগুলো আপনার মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।